সর্বরোগ হরণে রসুন প্রায় ঈশ্বরের আশীর্বাদের মতো। ভেষজ বিজ্ঞানে রসুনকে উচ্চতর স্থান দেওয়া হয়েছে। বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। রসুনে এমন অনেক গুণ আছে যা একাই অনেক রোগকে সারিয়ে দিতে পারে অথবা বহু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে। অনেকে রসুনের গন্ধ বা দুর্গন্ধ সহ্য করতে পারে না, তবুও রান্নার মধ্যে মশলা হিসেবে তারা রসুন ব্যবহার করে থাকেন। রসুনের গুণ প্রাকৃতিক বা কাঁচা অবস্থায় অসাধারণ ও অতুলনীয়। রসুনের আরও একটা মস্ত গুণ হলো রান্না করার পরেও রসুনের গুণ নষ্ট হয় না, ফলে অন্য ভোজ্য পদার্থের মন্দ প্রভাবকেও নষ্ট করতে পারে। রসুনে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ খনিজ পদার্থ ও প্রয়োজনীয় ভিটামিন, আয়োডিন, ক্লোরিন ইত্যাদি পর্যাপ্ত মাত্রায় থাকে। রসুনে অ্যান্টিবায়োটিক গুণও থাকে, তাই শ্বাসনালীর ও বুকের জীবাণুকে ধ্বংস করতে পারে। তাছাড়া এটাও মনে রাখতে হবে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধের মতো রসুন শরীরের ভেতরের অ্যান্টিবডিজকে নষ্ট করে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় না। অ্যান্টিবডিজকে নষ্ট করার অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস করা, আর তা শরীরের পক্ষে ক্ষতিকারক। বরং রসুন ভিটামিন ও মিনারেলস পর্যাপ্ত মাত্রায় জুগিয়ে আক্রমণকারী জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতাকে আরও বাড়ায়। রসুনের অসাধারণ ক্ষমতার কাছে কাশি, শ্বাসনালীর শোথ, ব্রঙ্কাইটিস ও ব্রঙ্কাল অ্যাজমা হেরে যায়। রসুন রক্তে কোলেস্টেরলের স্তরকে কম করতে পারে। রসুনে রক্তচাপ কম করার মতো কিছু পদার্থ থাকে যা উচ্চ রক্তচাপকে হ্রাস করতে পারে। রক্ত প্রবাহকে শোধিত করে হৃদয় ও হৃদয়ের মাংসপেশিকে বল প্রদান করতে পারে। হৃদয়ের সঙ্গে ফুসফুসের কাজের একটা সম্পর্ক আছে। একটা করে রসুনের কাল প্রতিদিন খেলে ফুসফুস ও হৃদয়ের রোগ থেকে রক্ষা পাওয়া যায়। প্রথম দিকে ধরা পড়লে রসুন ব্যবহারে অনেক রোগও সেরে যায়। রসুনে আরও অনেক গুণ রয়েছে। রসুনে উচ্চ স্তরীয় অ্যালকালাইন থাকে। এর শোথনাশক পদার্থ জ্বরের শোথ, টান ধরা, ব্যথা ইত্যাদিতে আরাম প্রদান করে। তাই জ্বরের ফোলা বা ব্যথার জন্য রসুন খুব গুরুত্বপূর্ণ ওষুধ। রসুন দাঁত আর মাড়িকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। একে প্রাকৃতিক সেক্স টনিকও বলা হয়ে থাকে। নানান ধরনের ত্বকের রোগেও রসুন ব্যবহার করা হয়ে থাকে। মাথার উকুন রসুনের ব্যবহারে দূর হয়। টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। সুতরাং গন্ধের সঙ্গে রসুনকে অবহেলা করা উচিত নয়। গন্ধের জন্য তেমন প্রয়োজন হলে ছোট এলাচ চিবানো যেতে পারে।